2026-এ যারা আইসিএসসি বোর্ড দিচ্ছ তাদের জন্য নিয়ে এসেছি ব্যাকরণের সম্পূর্ণ সিলেবাস নিয়ে একটি বিশেষ ভিডিও। তোমাদের ব্যাকরণে কি কি থাকে বা কি কি আসে বা কোনগুলো গুরুত্বপূর্ণ, কোনগুলো বেশি বেশি করে পড়বে সেই নিয়ে কিন্তু আজকের আমার ভিডিও। যারা জানতে চেয়েছো তারা মন দিয়ে দেখে নিও, যারা জানতে চাওনি তারাও মন দিয়ে দেখে নিও। দেখো তোমাদের কি কি থাকে। সাধু ও চলিত ভাষা, উপসর্গ অনুসর্গ, জ্যোতিচিহ্ন বা বিরাম চিহ্ন, শুদ্ধ বানান, বিপরীত শব্দ, পদান্তর, এক কথায় প্রকাশ বা বাক্য সংকোচন, সমার্থক শব্দ, সমচ্চারিত ভিন্নার্থক শব্দ, একই শব্দের ভিন্নার্থে প্রয়োগ, বাক্য পরিবর্তন, গঠন অনুসারে এবং অর্থ অনুসারে, বাচ্য পরিবর্তন, কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য, উক্তি পরিবর্তন, প্রত্যক্ষ উক্তি, পরোক্ষ উক্তি, বাগধারা, স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ সম্পূর্ণটা নিয়ে, ধর্নাত্মক শব্দ, এগুলো তো থাকবেই। কোনগুলো গুরুত্বপূর্ণ সেখানে যাওয়ার আগে বলে দিই তোমাদের যে আমার কাছে বিভিন্ন স্কুলের স্টুডেন্ট পড়ে, সেখান থেকে বিভিন্ন ইনফরমেশান আসে বা পাই। অনেক স্কুল অনেক রকমভাবে অনেক কিছু করায়, সেগুলো বলা যায় না, পরীক্ষায় এসেও যেতে পারে। তো সেই তথ্য অনুসারে, সেই সমস্ত স্কুলের বিভিন্ন ইনফরমেশান অনুসারে তোমাদেরকে একটা কথা বলে রাখি যে গদ্যরূপ আর বাক্য সংশোধন এই দুটো কিন্তু বিভিন্ন স্কুলে পড়ানো হচ্ছে। যদিও এখনো পর্যন্ত কিন্তু আমি কোনো বছরই এই দুটো থেকে প্রশ্ন আসতে দেখিনি, একটা গদ্যরূপ, একটা বাক্য সংশোধন। গদ্যরূপের কয়েকটা উদাহরণ দিই। যেমন ধরো, মম গদ্যরূপ হবে আমার, তব তোমার, মোরে আমাকে, হেরিলাম দেখিলাম, কভু কখনো। এই শব্দগুলো অধিকাংশ ক্ষেত্রে কবিতায় ব্যবহার হয়। প্রণমিয়া প্রণাম করে, নারী দন্তে নয়কার বয়স্ক রয় হস্যই, নারী মানে পারি না, গরব মোদের গরব মোদের আশা, আমরা কবিতায় লাইন পেয়েছি, মোদের গরব মোদের আশা, এই গরব গদ্যরূপ হবে গর্ব। তো এরকম কিন্তু কিছু স্কুল অভ্যাস করাচ্ছে। বাক্য সংশোধন যেটা, সেটা কিন্তু আইএসসিদের জন্য বিশেষভাবে থাকে, আইসিএসসিদের জন্য থাকে না, কিন্তু কিছু স্কুল করাচ্ছে। তো তোমাদের একটা ধারণা তৈরি করার জন্য আমি বলে দিলাম যে এই ধরনের যে লাস্ট দুটো বললাম, একটা গদ্যরূপ, একটা বাক্য সংশোধন, এই দুটো কিন্তু বেশিরভাগ স্কুল করায় না, আইসিএসসি সিলেবাসে থাকে না, কিন্তু কিছু স্কুল করাচ্ছে আমি যেটা জেনেছি। এবার আসি যে কোন কোন অধ্যায়গুলো গুরুত্বপূর্ণ, যেগুলো তোমাদের বিশেষভাবে আসে। দেখো, সাধু ও চলিত ভাষা কিন্তু গুরুত্বপূর্ণ তালিকায় রয়েছে। কীরকম শব্দ আসে? ধরো, করিয়া, এটার চলিত রূপ কী হবে? করে। খুবই সিম্পল আসে, তোমাদের কঠিন আসে না। তো এরকমভাবে সাধু চলিত ভাষাটাকে গুরুত্বপূর্ণ তালিকায় রাখতে পারো। শুদ্ধ বানান অতি অবশ্যই তোমরা অভ্যাস করবে, শুদ্ধ বানান প্রতি বছর আসে। এক কথায় প্রকাশ আসবেই, সমার্থক শব্দ আসে, একই শব্দের ভিন্নার্থে প্রয়োগ সেটাও আসে, বাক্য পরিবর্তন, বাচ্য পরিবর্তন, উক্তি পরিবর্তন, বাগধারা, ধন্যাত্মক শব্দ, এগুলো অতি অতি গুরুত্বপূর্ণ অধ্যায়। তোমাদের মোট 8টা প্রশ্ন আসবে, কিন্তু দেখা যাচ্ছে অধ্যায় হিসেবে 15টা আছে। তো এখান থেকে 7টা তো বাদ যাবেই, 8টা আসবেই। এই 8টা আমি যেগুলো বলে দিলাম সেগুলো অতি অবশ্যই তোমরা অভ্যাস করবে। আর তার সাথে বিপরীত শব্দ, পদান্তর, সমচ্চারিত ভিন্নার্থক শব্দ, এই যে কটা শেষে বললাম সে কটাও কিন্তু শেষের দিকে রাখবে এবং এগুলোও পড়বে। কিন্তু গুরুত্বপূর্ণ যেগুলো প্রতি বছর আসে সেগুলোর তালিকা আমি বলে দিলাম। ব্যাকরণ সম্পর্কে আর যদি কিছু জানার থাকে অতি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও, আমি চেষ্টা করব তোমাদের উত্তর দিতে।